হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য আর একটা শীতকালীন মাছের রেসিপি নিয়ে এসেছি। এই শীতকালে এখন বাজারে খুব কিন্তু এই ডিম ভরা ট্যাংরা মাছ জ্যান্ত পাওয়া যাচ্ছে, সেইটা আর পেঁয়াজ কলিয়ে শীতকালেই যেটা তোমরা পাবে। তাই এই দুটো জিনিসই এই শীতকালের স্পেশাল জিনিস, ডিম ভরা ট্যাংরা আর পেঁয়াজ কলি দিয়ে আজকের পেঁয়াজ কলি ট্যাংরা আজকে এই পেঁয়াজ কলি আর আলু দিয়ে আমি তৈরি করেছি। দারুণ টেস্টি খেতে হয়, ভাতের সঙ্গেও তোমরা খেতে পারো। যারা রুটি পরোটা দিয়ে মাছ খাও তারাও এটা কিন্তু খেয়ে দেখতে পারো। চলো শুরু করি। তার জন্য আমি 4টে বড় ট্যাংরা মাছ নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কিছুটা পেঁয়াজ কুচি রেখেছি, 2টো কাঁচা লঙ্কা রেখেছি, একটা ছোটো টমেটোকে আমি কুচো করে রেখেছি, একটা আলুকে আমি লম্বা লম্বা টুকরো করে 4 টুকরো করে রেখেছি, কিছুটা পেঁয়াজ কলি নিয়েছি টুকরো করে রেখেছি, আর 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি, আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো। জল দিয়ে এটার একটা পেস্ট করে আমি ইউজ করব। এই রেখেছি। প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিলাম। তেলটা একটু ভালোভাবে গরম হলে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর কি। বেশ ভালো গায়ে রং ধরবে সেই অবধি আলুগুলো আমি ভাজবো। সুন্দর রং ধরে গেছে আলুগুলোতে, দেখো। আমি এবার আলুগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি মাছগুলোকে ভেজে নেব। আমি 4টে মাছ নিয়েছি যেহেতু, আমি একবারেই দিয়ে দিলাম। দিয়ে একদিক ভাজা হলে অপর দিক উল্টে দিয়ে ভেজে নেব সুন্দর। একটু বেশি কড়া করে ভাজতে হবে না, যেহেতু ট্যাংরা মাছগুলো একদম জ্যান্ত, তাই বেশ হালকা করে দুপাশ ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে যে পেঁয়াজটা রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটা একটু রং একটু গোলাপির মতো বা পিঙ্কিশ কালার আসবে সেরকম একটু ভেজে নেব। একটু ভাজা হলে তার মধ্যে যে আদা কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে গেলে যে টমেটোটা আমি কুচিয়ে রেখেছি সেইটা দিয়ে দিই। টমেটোটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভাজছি। সুন্দর একটু ভাজা ভাজা হবে, তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম। আমি 1/2 চামচ থেকে একটু বেশি নুন দিলাম। যেহেতু এটা গা মাখা ঝোল হবে, খুব বেশি ঝোল হবে না, নুনটা বুঝে দেবে, নাহলে নুন বেশি হয়ে যাবে। মাছেও নুন হলুদ মাখানো আছে, তো সেই হিসেবে আমি নুনটা দিলাম। নুনটা দিয়ে এইবার যে মশলাগুলো রেখেছিলাম জিরে হলুদ পেস্ট দিলাম। এটা ভালো করে নিয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দিয়ে ভালো করে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিলাম। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নেব 1.5 থেকে 2 মিনিট। 2 মিনিট পরে ঢাকা খুলেছি, মশলা সুন্দর কষে গেছে, দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি এই মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে এবার জল দিয়ে দেবো। গ্রেভির জন্যে আমি জল দেব। আমি এক গ্লাস মতো জল এতে দিয়ে দিলাম, যাতে আলুটা সেদ্ধ হয়। বেশ জলটা দেওয়ার পরে একটু মিশিয়ে দিয়ে সব কিছু আলু ঠালু জলের মধ্যে আমি ডুবিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি আলুটাকে একটু সেদ্ধ করে নেব। আমি বেশ 5 মিনিট মতো রেখেছি। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে এইবার আমি যে পেঁয়াজ কলিগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ঝোলে। পেঁয়াজ কলিগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দিয়ে মাছগুলোকে এবার উপরে আমি বসিয়ে দেবো। মাছগুলো দিয়ে এবার ঝোলের মধ্যে মাছগুলোকেও একটুখানি মিশিয়ে দিতে হবে। দিয়ে এইবার যে 2টো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে সমস্ত কিছু ঝোলের মধ্যে ভালো করে আমি ডুবিয়ে দিলাম। দিয়ে এবার আবার ঢাকা দিয়ে আমি এটাকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করব।
4 মিনিট পরে ঢাকা খুলেছি। মোটামুটি আমার আলু, পেঁয়াজ কলি, মাছ সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে এবং সব কিছুর মধ্যে মশলা ঢুকে গেছে, ঝোল ঢুকে গেছে। আমি চেক করে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা পুরো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার যে ধনে পাতা কুচোটা রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে একটুখানি মিশিয়ে নিলেই কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে। আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলেছি। আমার ওই পেঁয়াজ কলি দিয়ে এই দেশি ট্যাংরার, এই ডিম ভরা ট্যাংরার ঝালটা একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে এটা খেতে ভালো লাগে, দারুণ লাগে। আর যারা রুটি দিয়ে মাছ খাও তাদের জন্য রুটি পরোটার সাথেও এটা ভালো লাগে, তোমরা খেতে পারো। আশা করি এই রান্নাটা তোমাদের ভালো লেগেছে। যারা এখনও এভাবে করোনি তারা একবার করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।